আসসালামু আলাইকুম, দিস ইজ হোসেন পিয়াস। ওয়েলকাম টু এফ ম্যাথ ভিশন। আজকে আমরা কুইকসর্ট নিয়ে আলোচনা করব। কুইকসর্ট মূলত ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যাপ্রোচে কাজ করে। ডিভাইড করা হচ্ছে যে একটি বড় প্রবলেমকে আমি ছোট ছোট পার্টে ভাগ করলাম, দেন ওই ছোট পার্টটুকুকে সলিউশন করে আমি বড় প্রবলেমটাকে সলভ করব। ওকে, তো এখানে আমি একটি আনসর্টেড অ্যারে দেখতে পাচ্ছি যে এখন আমি এই কুইকসর্ট অ্যালগোরিদমের মাধ্যমে আনসর্টেড অ্যারেকে সর্টেড করব। তো প্রথমত হচ্ছে যে আমাদের প্রথম ইন্ডেক্সটা লোয়ার ইন্ডেক্স এবং লাস্ট ইন্ডেক্সটা হায়ার ইন্ডেক্স। এখানে হচ্ছে আমাদের একটি পিভট এলিমেন্ট নিয়ে কাজ করবে, যার সাপেক্ষে আমি হচ্ছে ছোটো এলিমেন্টগুলোকে তার লেফট সাইডে রাখবো এবং বড় এলিমেন্টগুলোকে তার রাইট সাইডে রাখবো। তো কীভাবে কাজ করতেছে, এটা কীভাবে কল করতেছি আমি, প্রথমত হচ্ছে পার্টিশনে আরেকটি মেথড থাকবে যা আমাকে পিভট ইন্ডেক্স রিটার্ন করবে। যখন ইন্ডেক্স রিটার্ন করলো তখন হচ্ছে আমার এই ক্ষেত্রে এখানে পিভট ইন্ডেক্স এটা রিটার্ন করলো, দেন আমাদের লোয়ার ইন্ডেক্সকে আমি পাস করলাম কুইকসর্টে রিকার্সিভলি অ্যান্ড হচ্ছে পিভট ইন্ডেক্স -1, দ্যাটস মিন হচ্ছে হায়ার ইন্ডেক্স এইটা। এক্ষেত্রে তো আমার হচ্ছে হায়ার ইন্ডেক্সটাই হচ্ছে আমার কি পিভট এলিমেন্ট। তো আমি পার্টিশন মেথডে দেখবো যে হায়ার ইন্ডেক্সটাই আমার পিভট এলিমেন্ট, আমি হায়ার ইন্ডেক্সটাকেই পাঠাচ্ছিলাম। পরবর্তীতে আমি রাইট সাইডে যে সাবএরেটা আছে তাকেও আমি রিকার্সিভলি আমাদের হচ্ছে সর্টিং কুইকসর্ট অ্যালগোরিদমে পাঠাবো। কীভাবে পাঠাচ্ছি, যে পিভট ইন্ডেক্স +1, দ্যাট মিন পিভট ইন্ডেক্স +1 এটা আমাদের লোয়ার ইন্ডেক্স, দেন হচ্ছে হায়ার ইন্ডেক্স 7। সেই ক্ষেত্রে আমরা পার্টিশন মেথডে দেখবো যে আমাদের হায়ার ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট। এখন আমাদের পার্টিশন মেথডটি কীভাবে কাজ করতেছে আমরা দেখে আসি। তো এখানে পার্টিশন মেথডটি লেখা আছে যে অ্যালগোরিদমটা পার্টিশন কীভাবে আমরা করতে পারি। তো মূলত হচ্ছে যে আমরা হচ্ছে লোয়ার ইন্ডেক্স পাচ্ছিলাম আর আছে হায়ার ইন্ডেক্স। তো হায়ার ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট আমরা ধরে নিয়েছি, দেন হচ্ছে আই হচ্ছে ধরবো আমি হচ্ছে লোয়ার ইন্ডেক্সের আগের ইন্ডেক্সটা। এক্ষেত্রে পরবর্তীতে আমি হচ্ছে যে ভ্যালু ইনক্রিমেন্ট করে করে চেক করে এই কন্ডিশনটা চেক করে আমি হচ্ছে সোয়াপ করবো। কীভাবে করতেছি দেখা যাক। ওকে, প্রথমে যে ইন্ডেক্সটা হচ্ছে লোয়ার ইন্ডেক্স এখানে প্লেস করতেছে, আমি চেক করতেছি যে পিভট এলিমেন্টটা থেকে কি আমাদের যে যাকে ইন্ডিকেট করতেছে সেটা কি ছোট নাকি। ওকে, এখানে দেখতেছি ছোট, তো কি করতেছি আইকে প্লাস করতেছি, আইকে 1 ইনক্রিমেন্ট করলাম, দেন হচ্ছে সোয়াপ করতেছি। এখানে দেখা যাচ্ছে যে আই আর জে দুজনই একই ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে, তো আমাদের সোয়াপ করার পর অ্যাজ ইট ইজ থাকতেছে। ওকে, থাকার পর আমি জেকে ইনক্রিমেন্ট করে দিলাম। জেকে ইনক্রিমেন্ট করার পর আমি দেখলাম যে কি ছোট, দেন ছোট থাকার পর তাহলে আমি হচ্ছে কি আইকে 1 ইনক্রিমেন্ট করব, মানে কন্ডিশনটা যেহেতু সত্য তাহলে আইকে 1 ইনক্রিমেন্ট করব, দেন হচ্ছে সলভ করে দিব। আগের মতোই দুজনেই একই ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে, দেন হচ্ছে জেকে আমি 1 ইনক্রিমেন্ট করলাম। এখন অ্যাজ ইট ইজ আমি ছোট পেলাম, দেন হচ্ছে আইকে 1 ইনক্রিমেন্ট করব, করার পরে প্লেস করে দিব ওই জায়গায়, দেন হচ্ছে জেকে ইনক্রিমেন্ট করলাম। এই ক্ষেত্রে আমি দেখতেছি যে পিভটের থেকে এলিমেন্টটা বড়, তাহলে দ্যাটস মিন হচ্ছে এই কন্ডিশনটা ফিল আপ করতেছে না। তার মানে হচ্ছে আমি এই কন্ডিশনটা ফিল আপ করতেছে না, নর্মালি হচ্ছে আমি আমার লুপে ফেরত যাব, লুপে ফেরত গিয়ে আমি জেকে ইনক্রিমেন্ট করব। এই ক্ষেত্রেও আমাদের 9 বড় পিভট এলিমেন্ট থেকে আমি লুপে আবার ব্যাক করবো, ব্যাক করে যে মান ইনক্রিমেন্ট করব। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার 5 কি পিভট এলিমেন্ট থেকে ছোট, তো আমি কি করতেছি যে আই প্লাস করতেছি, আই ইনক্রিমেন্ট করলাম, দেন হচ্ছে আমি সোয়াপ করে দিলাম। ওকে, সোয়াপ করার পর এই লুপ থেকে বের হয়ে যাব। কেন বের হয়ে যাব, কারণ হচ্ছে আমার যে মান হায়ার ইন্ডেক্সের আগ পর্যন্ত চলার কথা, তো লুপ থেকে শেষ হওয়ার পর আই প্লাস করতেছি, আই প্লাস করলাম, দেন কি করতেছি আই এর যাকে পয়েন্ট করতেছে আই ইন্ডেক্সের ভ্যালুর সাথে পিভট এলিমেন্ট সোয়াপ হচ্ছে, তো পিভট এলিমেন্ট এটা সোয়াপ হয়ে গেল। ওকে, তো নর্মালি যে অ্যারেটা আছে তার আমি নর্মালি জাস্ট হচ্ছে এলিমেন্টগুলোকে নিচে নামাই দিলাম। এখন এইটাই ছিল আমাদের পিভট ছিল, এটা হচ্ছে জায়গা মতো তার জায়গা মতো প্লেস হয়ে গেছে। এখন আমার আই রিটার্ন করবে, এই আই ইন্ডেক্সটা হচ্ছে রিটার্ন করে দিল। এখন আমি 6টাকে এখানে পার্মানেন্টলি প্লেস করে দিলাম, কারণ 6টা এই ইন্ডেক্সে থাকার কথা, 6 এই ইন্ডেক্সে থাকার কথা, তো এখানে পার্মানেন্টলি প্লেস করে দিলাম। দেন হচ্ছে যে আমি আবার এতে পার্টিশনে কাজ করব, আইকে রিটার্ন করে দিব। রিটার্ন করা দেওয়ার পর আমার হচ্ছে কিন্তু আবার কিন্তু রিকার্সিভলি কল করা হয়েছিল যে কুইকসর্ট অ্যালগরিদম মেথডের ভিতরে। দেন হচ্ছে যে আমি কাজ করব আবার যে এখানে হায়ার ইন্ডেক্সটা হচ্ছে আমার কি পিভট, এক্ষেত্রে এখানে তো ডিভাইড হয়ে গেল, আমি এখন হচ্ছে এই সাব অ্যারে নিয়ে কাজ করব। সেম কাজ করলাম কি যে সাথে 5 এর সাথে কম্পেয়ার হলো, পিভট এলিমেন্টের সাথে কম্পেয়ার হলো, পিভট এলিমেন্টের সাথে কম্পেয়ার হওয়ার পর দেখলাম যে ছোটো, দেন হচ্ছে কি আমি আই ইনক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট করা 3কে তার জায়গায় রেখে দেব, একই জায়গায়, এটা দুইটাই একই জায়গায়, ঠিক আছে। এবং যে ইনক্রিমেন্ট করে দিলাম, আবার 2 কি ছোট, দেন হচ্ছে আইকে ইনক্রিমেন্ট করে দেন হচ্ছে আমি হচ্ছে সোয়াপ করে দিব, একই জায়গায় থাকতেছে। দেন হচ্ছে সাথে আমি হচ্ছে জে প্লাস করে দিলাম। এই ক্ষেত্রেও আমার কি 4 ছোটো, দেন হচ্ছে আই প্লাস করলাম, 4 রেখে দিলাম। এর পরবর্তী যখন যে সমান হায়ার হয়ে যাবে তখন কি আমার লুপ থেকে বের হয়ে যাবে। দেন পরবর্তী কি হইতেছে যে আই
গেল, যেহেতু আই আর পিভট এলিমেন্ট কি একই প্লেসে আছে, তো সোয়াপ করার পর একই অ্যাজ ইট ইজ থাকতেছে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আমার এই 5টাকে আমি এখানে পার্মানেন্টলি প্লেস করে দিলাম। ঠিক আছে, আমার 6টাও এখানে রয়ে গেল, 6টাকেও আমি পার্মানেন্টলি প্লেস করলাম। দেন 7টাকে নিয়ে আসলাম। এখন আমার হচ্ছে যে আমার এই যে নতুন যে অ্যারেটা আছে এতটুকু ডিভাইড হয়ে গেছে, এই 5-এর রাইট সাইডে কোনো অ্যারে নাই, তো আমার ওটা নিয়ে কাজ করা লাগবে না। আমার যে এলিমেন্ট বাকি আছে এগুলা, এখন এখানে হচ্ছে আমার অ্যাজ ইট ইজ আমরা হচ্ছে আগের কাজগুলো করব। এক্ষেত্রে আমার হচ্ছে 4 কি এখানে পিভট হবে, এবং আই আগের ইন্ডেক্সকে পয়েন্ট করবে, যে এই ইন্ডেক্সকে পয়েন্ট করবে। ওকে, তো আমি 4-এর সাথে তুলনা করলাম ছোট, নিজে আই ইনক্রিমেন্ট করলাম, দেন যে ইনক্রিমেন্ট করে দিলাম। যে ইনক্রিমেন্ট করার পর আমি হচ্ছে পিভটের সাথে তুলনা করব, করার পর দেখলাম ছোট আই প্লাস প্লাস হলো, আমাদের সোয়াপ হলো, কিন্তু বাট হচ্ছে কোনো কাজ হয়নি। তারপর হচ্ছে যে প্লাস প্লাস করবো, যে প্লাস প্লাস করার পর লুপ থেকে বের হয়ে যাবে। দেন হচ্ছে আই প্লাস প্লাস করলো, করে দেন সোয়াপ করে দিব পিভটের সাথে, অ্যাজ ইট ইজ থাকতেছে, জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আই ইন্ডেক্স যেখানে পয়েন্ট করতেছে পিভট এলিমেন্টটাই সেখানেই আছে। দেন হচ্ছে যে আমার এটাকেও আমি ফিক্স করে দিব, আর নিচেরগুলোকে আমি নিয়ে আসলাম। এখন আমি এই 4টাকে এখানে প্লেস করে দিলাম, আর উপরে ভ্যালুগুলোকে নিচে জাস্ট হচ্ছে নতুন একটা অ্যারেতে নিলাম। নতুন অ্যারেতে না, ওই অ্যারেটাকে এই উপরে কাজ করতেছি আমরা আসলে। দেন হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে পিভট এলিমেন্ট, তো এইটা হচ্ছে 2 হচ্ছে পিভট এলিমেন্ট। এখন হচ্ছে যে আমাদের আইটা হচ্ছে যে এখানে আগের ইন্ডেক্সে থাকতেছে, যেটা হচ্ছে এই ইন্ডেক্সকে পয়েন্ট করতেছে। ওকে, এখন পিভট এলিমেন্ট এটা 2 এর সাথে কম্পেয়ার করলো, যে বড় হলে কি হয়, জাস্ট হচ্ছে যে এর মান ইনক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্ট হওয়ার পর আমি দেখলাম যে আর কাজ করলো না, কারণ কি পরবর্তীতে হায়ার ইন্ডেক্স থেকে জের মান কি ছোট লাগবে আমার, কিন্তু বাট সমান হয়ে গেছে। তাহলে কি আমার লুপ থেকে বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে কি আই প্লাস প্লাস করবে। ওকে, আই প্লাস প্লাস করলো। দেন হচ্ছে যে এই পিভট এলিমেন্টের সাথে, এটা তো পিভট ছিল না, তো এই পিভট এলিমেন্টের সাথে আমার আই ইন্ডেক্সের ভ্যালুর সোয়াপ হবে, করে দিলাম। সব করলে এখানে 2 আসতেছে, এখানে 3 আসছে। এখন কি ঘটনা করতেছে যে আমাদের এখানে কিন্তু এতটুকু এলিমেন্ট কি সর্টেড হয়ে গেছে। সিঙ্গেল এলিমেন্ট কি, এটা নিয়ে আমাকে পিভট নিয়ে কাজ করা লাগবে, এটা তো সিঙ্গেল এলিমেন্ট, এটা নিয়ে আর কোনো কাজ করা লাগবে না। তো এতটুকু এলিমেন্ট আমার কি সর্টিং হয়ে গেছে। দেন হচ্ছে আমার হচ্ছে কাজ করতে হবে এই লাস্ট যে সাব অ্যারেটা আছে, লাস্ট রাইট সাইডের ওই সাব অ্যারে নিয়ে কাজ করতে হবে। তো এই সাব অ্যারেটাকে কাজ করার জন্য আমাদের হচ্ছে যে লোয়ার ইন্ডেক্সের আগের ইন্ডেক্সটা হবে আই, এবং লোয়ার ইন্ডেক্সটা হবে জে। ওকে, তো এখন আমাদের এখানে পিভট এলিমেন্ট কোনটা আসতেছে, এখানে পিভট এলিমেন্ট 9 লাস্ট ইন্ডেক্স। ওকে, এখন লাস্ট ইন্ডেক্সটাকে পিভট ধরে আমি যে সাথে কম্পেয়ার করব, যে ছোট হইলে কি হয়, যে আমাদের হচ্ছে আইটাকে ইনক্রিমেন্ট করব, দেন হচ্ছে সোয়াপ করে দিব। সোয়াপ করার পরে কি এটার সাথে সোয়াপ করলে অ্যাগেন এটাই আসবে। আই আর যদি যে ইন্ডেক্সের ভ্যালু যদি আমি সোয়াপ করি, তাহলে একই অ্যাজ ইট ইজ থাকতেছে, কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে পরবর্তীতে আমি যে ভ্যালু যখন ইনক্রিমেন্ট করবো, তখন দেখলাম ফর লুপের কন্ডিশনটা মিথ্যা হয়ে যাচ্ছে, তো আমার লুপ থেকে বের হয়ে যাবে। দেন হচ্ছে এর পরবর্তীতে আই প্লাস প্লাস করতেছি আমি, আই প্লাস প্লাস করার পর কি পিভট এলিমেন্টের সাথে আই ইন্ডেক্সের ভ্যালু সোয়াপ হচ্ছে, তো সোয়াপ হওয়ার পর অ্যাজ ইট ইজ থাকতেছে। তো ফাইনালি আমরা আমাদের আনসর্টেড অ্যারেকে সর্টিং করতে পারলাম কুইকসর্টের মাধ্যমে। এখন আমরা কুইকসর্টের টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো। টাইম কমপ্লেক্সিটি বেস্ট কেসে পাই আমরা n log n। কিভাবে পাই, যে আমরা কিভাবে করতেছিলাম, যে একটা পিভট ইন্ডেক্স বের করতেছিলাম, সেই ইন্ডেক্সের দুই পাশ থেকে আমরা ডিভাইড করতেছিলাম। তো এভাবে কি করতে পারি, যে ডিভাইড করার পর আমার হচ্ছে নতুন যে সাব অ্যারে তৈরি হচ্ছিল তার সাইজটা কত আসতেছে n/2। পরবর্তীতে যখন আবার ডিভাইড করতেছি তখন n/4 আসতেছে। দেন আমরা কি লিখতে পারি, n ডিভাইডেড বাই টু দি পাওয়ার কে, যেখানে কে হচ্ছে কি নাম্বার অফ লেভেলস 0 1 2। দেন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেন হচ্ছে আমরা কে ভ্যালু পাচ্ছি log n, যেখানে কে কি নাম্বার অফ লেভেলস। এখানে আমরা লগারিদম ইউজ করেছি, বাইনারি লগারিদম, log বেস 2 2। তো আমরা জানি ইকুয়াল টু এটা সমান 1 হবে, তো আমরা জাস্ট এখানে 1 বসাই দিছি, দেন আমরা কে ভ্যালুটা পাচ্ছি। এখন আমরা এটার জন্য log n পাচ্ছি, এখন এটার জন্য কি পাবো, যে এটার জন্য বিগো n পাবো। তো কিভাবে পাই, যে আমাদের এই ফর লুপ সেটা চলতেছে লোয়ার ইন্ডেক্স থেকে হায়ার ইন্ডেক্স পর্যন্ত। তো আমরা এটা বলতে পারি বিগো n, যেহেতু আমাদের লেন্থ অ্যারের লেন্থ n। ঠিক আছে, তো আমরা এই যে রিকারশনের টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি টাইম টেকেন ফর 1 লেভেলস ইনটু নাম্বার অফ লেভেলস। ঠিক আছে, এখানে টাইম টেকেন ফর 1 লেভেলস পাচ্ছি বিগো n, আর হচ্ছে টাইম নাম্বার অফ লেভেলস কি ছিল, কে ইকুয়াল টু log n। তো আমাদের বেস্ট কেসে n log n। এখন আমরা
ওর্স্ট কেসে কি পাই দেখবো। আমাদের যদি অ্যাসেন্ডিং অর্ডারে স্কেল থাকে বা ডিসেন্ডিং অর্ডারে থাকে, তখন আমরা কি পাচ্ছি যে প্রথমে আমরা অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে দেখি যে আমাদের পিভট ইন্ডেক্স কি অলওয়েজ বড় হচ্ছে, তাহলে কি আমাদের লেফট ইন্ডেক্সে এলিমেন্ট পাচ্ছি বাট রাইট ইন্ডেক্সে কোনো এলিমেন্ট পাচ্ছি না। তো আমরা যদি এইভাবে দেখতে থাকি দেন দেখবো যে আমাদের নাম্বার অফ লেভেল আসবে নাম্বার অফ এলিমেন্টের অ্যারে সাইজের সমান, ঠিক আছে। আর হচ্ছে এদিকেও আমরা পাবো n, ঠিক আছে। তো আমাদের সূত্রটা কি ছিল রিকার্শনের ক্ষেত্রে, টাইম টেকেন ফর ওয়ান লেভেলস। তো একটা লেভেলের জন্য n পাচ্ছি আর একটা নাম্বার অফ লেভেলসের জন্য n পাচ্ছি। তো আলটিমেটলি আমাদের কি আসতেছে, n স্কোয়ার আসতেছে। ওকে, এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কুইকসর্টের টাইম কমপ্লেক্সিটি কখন n স্কোয়ার আসে, তখন আপনি বলবেন আমাদের অ্যারেটা যদি আগে থেকেই অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে সর্টেড আকারে থাকে, তাহলে আমরা n স্কোয়ার পাবো। কিভাবে পাই? কারণ আমরা যখন অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে আমাদের অ্যারেটা, তখন আমাদের পিভট ইন্ডেক্সের ভ্যালুটা অলওয়েজ বড় আসবে এবং আমাদের লেফট সাইডে ডিভাইড করবে, তখন আমাদের নাম্বার অফ লেভেলস আসবে নাম্বার অফ এলিমেন্টের সমান, তখন আমরা n ইন্টু n পাবো, তখন n স্কোয়ার পাচ্ছি। যদি ডিসেন্ডিং অর্ডারে থাকে সেম ভাবে আমরা n স্কোয়ার পাচ্ছি। পিভট ইন্ডেক্স যখন অলওয়েজ স্মলেস্ট অথবা অলওয়েজ লার্জেস্ট হবে। দ্যাটস ইট। পরবর্তী ভিডিওতে আমরা কুইকসর্টের ইমপ্লিমেন্টেশন দেখব। যদি আপনাদের কোথাও যদি কোনো কনফিউজড থেকে থাকে, আশা করি পরবর্তী ভিডিওতে দেখলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। ধন্যবাদ।